আসসালামু আলাইকুম। আজকে আমাদের মুরগির বয়স ৬ দিন হলো। তো এখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টি যে কোনো সময় হয়। তো আজকে আমাদের পাবনাতে প্রচুর বৃষ্টি। তো এই সময় আমাদের যেহেতু নতুন খামার, কোনো জেনারেটর বা কিছু নেই, বাড়িতে আইপিএস আছে, ওইটার একটা লাইন একটা নিয়ে বাল্ব জ্বালানো। এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমরা এর পরবর্তীতে জেনারেটরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো যেহেতু আজকে ৬ দিন ভ্যাকসিন দিয়ে দিয়েছি, আগে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো আজকে ৬ দিন চলে। তো এখন যেহেতু কারেন্ট নেই, দেখুন মুরগির কি অবস্থা, সব মুরগি কিভাবে আছে দেখুন। এর কি ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় আর সাপট বৃষ্টি সব মিলিয়ে বাইরে খুব ভয়াবহ অবস্থা। তো খামারের মধ্যে আমি একা, যেহেতু নতুন খামার। এইদিকে দেখুন কি বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ চমকাচ্ছে আর প্রচুর বৃষ্টি। যেহেতু কারেন্ট নাই, তো আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি, তো খামারের চাল নতুন, কোথাও পানি পড়ে কিনা এগুলো আমি চেক করতেছি। যেহেতু ছোট মুরগি, অনেকক্ষণ যাবৎ আমি কাগজ নারায়ণের মুরগি তুলে দিলাম, বাট সম্ভব হচ্ছে না। আমি একদিকে দিচ্ছি, অন্যদিকে বারবার চাইবে যাচ্ছে, ওরকম থাক, ওইভাবেই যা কিছু হবে আল্লাহর রহমতে কিছু হবে না। যেহেতু ৬ দিন বয়স, তো আমি সব দিকে ঘুরে ঘুরে দেখতেছি যে মুরগির এদিকে পানি পড়ে কি না। এদিকে কোথাও পানি পড়ে না, তো ওই সাইডে পানি পড়তেছে। তো ওগুলো আমি বালতি, এখানে তেমন কিছু নাই, আমি যা যা পারি সেগুলো, যে এখানে পানি পড়তেছে, এই যে এইখানে আমি একটা বালতি দিয়ে রাখছি, এইখানে পানি পড়তেছে চালের স্ক্রুপের গোড়া দিয়ে। আর এর পাশে অন্য একটা জায়গায় পানি পড়তেছে, ওইটায় আমি কিছু, এখানে যেহেতু নাই আর বাড়িতে বৃষ্টির মধ্যে যেতে পারছি না, তো আমি ওই যে পানির যে পানি যে দেয় ওইটার নিচের যে পাত্র ওইটাই আমি এখানে দিয়ে রাখবো। যেহেতু আমার কাছে এখন এরকম গামলা বালতি কিছু নাই, তো এই যে এটাই আমি আপাতত দিয়ে রাখবো। পরবর্তীতে যদি পানি ভরে যায় আমি তুলে তুলে ফালাই দিব, এই জন্য দুইখানে এটা রেখে দিব। তো আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। কাজের বাচ্চা, নিউমোনিয়া, ঠান্ডা, মানে কলেরা, কোনো কিছুই আলহামদুলিল্লাহ নেই। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। আর আমরা যতটুকু পারি যত্ন করি, যেহেতু নতুন আমরা। তুষ বারবার লিটার 2-3 বার মানে উল্টাপাল্টা করে দেই, বা 2-3 বার পানি খাবার চেঞ্জ করে দেই। ওষুধ যেগুলো থাকে, ভিটামিন মিনারেল যেগুলো থাকে, নিয়মিত ভ্যাকসিন করি। ইনশাল্লাহ দেখা যাক আপনাদের দোয়ায় কি হয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে 2টা যে দিলাম, সব দিকে অন্ধকার, কারেন্ট নাই। আমরা এই যে চাতাল করছিলাম, চাতালের উপর রসুন রাখছি 100 মণ, আর এক সাইডে কিছু পেঁয়াজ আছে, এই যে দেখা যাচ্ছে, দেখেন চাতালের উপর সব এগুলো রসুন, পুরাটা ভরা রসুন উপরে রাখছি, আর নিচে ব্রয়লার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর আমাদের মুরগিগুলো যেন সুস্থ সবল থাকে। ইনশাল্লাহ আমরা নিয়মিত আপডেট দিব। আর আমরা কাজীর বাচ্চা তুলছি 13 টাকা পিস, গত ভিডিওতে আমি সেটা আপনাদেরকে বলছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।